কাহিনী শুরুতে আমরা দেখতে পাই বিমু এবং সিডিকে, যারা হচ্ছে বিবাহিত দম্পতি। বিমু যাচ্ছে বর্নিও নামে একটি আইল্যান্ডে, যেখানে সে টিচার হিসেবে নিয়োগ হয়েছে। তো ম্যানেজমেন্ট তাদের জন্য একটি গাড়ি এবং ট্যুর গাইড ম্যানেজ করে দিয়েছে। তো বিমুর সাথে সিডিও যাচ্ছে সেখানে। তো গাড়ি দিয়ে যাওয়ার সময় ড্রাইভার তাকে বলে ওই গ্রামে তো লোক সংখ্যা খুবই কম, কারণ গত বছর সেখানে একটা প্রাকৃতিক দুর্যোগ এসেছিল যেখানে সবাই মারা গিয়েছে। তো আমার জানা মতো সেখানে কোনো স্কুল নেই। কিন্তু বিমু তখন বলে ওঠে যে না, সেখানে একটি স্কুল আছে এবং সেখানে মাত্র 7 জন শিক্ষার্থীও রয়েছে। এরই মাঝখানে তাদেরকে ড্রাইভার আরো বলে যে ওই আইল্যান্ডের লোকেদের কিছু ট্রেডিশন আছে যারা তারা মেনে চলে, এবং তাদেরকেও সেই ট্রেডিশন মেনে চলতে হবে। এরই মধ্যে ট্যুর গাইড বলে ওঠে, আমি যখন প্রথম ওই গ্রামে যাই তখন আমি তাদের ট্রেডিশন সম্পর্কে জানতাম না, তাই আমি কোনো কিছু পালনও করিনি, যার জন্য আমাকে অনেক প্রবলেমের শিকার হতে হয়। কিন্তু সে বলে না যে কি প্রবলেমের শিকার হতে হয়েছিল। এরই মধ্যে বিমু বাইরে থেকে অনেক জোরে শব্দ শুনতে পায়। জানলা দিয়ে সে তাকালে সেখানে সে দেখতে পায় একটি মহিলার মাথা হাওয়ায় ভাসছে, যার নিচে আগুন জ্বলতেছে। সিরি গাড়ি থেকে বাকি 3 জনকে এই বিষয়ে জানালে তারা কেউ তার কথা বিশ্বাস করে না, তাকে ইগনোর করে দেয়। এর মধ্যে সিরি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে গাড়ি থামিয়ে বমি করতে শুরু করে। গাড়ি থামানোর পরে তারা জঙ্গলের ভেতর থেকে শব্দ শুনতে পায়। শুনে মনে হচ্ছিল কেউ যেন দ্রুত তাদের দিকে এগিয়ে আসতেছে। কিছুক্ষণ পর দেখা যায় তাদের দিকে কফিন এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তারা ভয়ের সময় গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। তার মধ্যে ড্রাইভার তখন তাদেরকে বলে ওঠে, আপনাদের কাছে কি খাবার কোনো জিনিস আছে? এর মধ্যে তারা তাদের গাড়ি থেকে ডিম বাইরে ছুঁড়ে মারে এবং গাড়িটি স্টার্ট হয়ে যায়। তারা সেখান থেকে তারপর পালিয়ে যায়। এরপরে আমরা কফিন থেকে একটি কালো হাত বের হতে দেখতে পাই। সকালে তারা অন্য একটি গ্রামে এসে পৌঁছায়, যেখানে তারা নাস্তা করতে বসে। এখানে সিডি খুবই চিন্তিত ছিল এবং সে ভিমুকে বলে যে আমরা এটা কি দেখলাম, কফিন কিভাবে আমাদের পিছু করতেছে। তখন ট্যুর গাইড উত্তর দেয়, এখানকার লোকরা যখন মারে তখন তাদেরকে কবর দেওয়া হয় না, তাদেরকে কফিনে ভরে বাইরে ফেলে রাখা হয়। এর মধ্যে যারা কালা জাদু করে তারা মৃত্যুর পরে তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এবং মানুষের শিকার করে তাদেরকে খেয়ে ফেলে। এরপরে তারা আবার তাদের সফর শুরু করে। এর মধ্যে বিমু সিরিকে বলে, তুমি যদি বেশি ভয় পেয়ে থাকো তাহলে তুমি তোমার মায়ের কাছে চলে যাও। কিন্তু সিরি বলে না, আমি তোমার সাথেই থাকবো। বর্ণীয় গ্রামে এসে পৌঁছালে সেখানে টিচার, টেনজেন এবং গ্রামের সেক্রেটারি তাদেরকে ওয়েলকাম করে। তারপরে দেখা যায় যে গ্রামের সভাপতি তাদের জন্য একটি নৌকা পাঠিয়েছে, যেটা করে তারা গ্রামে গিয়ে পৌঁছাবে। এর মধ্যে টেনজেন নামে সেই টিচারটি বলে ওঠে, আপনারা চলে যান, আমি অন্য একটি স্কুলে যাব। তারা যখন নৌকা করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তখন টেনজেন নামে টিচার ট্যুর গাইডকে জিজ্ঞেস করে আসার পথে কি খারাপ কিছু হয়েছিল। তখন ট্যুর গাইড বলে হ্যাঁ, প্রথমে কুয়েং দেখতে পেয়েছি এবং আসার সময় কফিন আমাদের পিছু করেছিল। তখন টেনজেন নামে টিচার বলে হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন তাদের অনেক প্রবলেম ফেস করা বাকি আছে। জঙ্গলের মধ্য দিয়ে যখন তারা যাচ্ছিল তখন রাস্তায় তারা অনেকগুলো কফিনকে গাছে ঝুলানো অবস্থায় দেখতে পায়। কিছু দূর হেঁটে আগানোর পরে সেখানে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তারা তখন জিজ্ঞেস করে যে স্কুলে যাওয়ার রাস্তাটা কোন দিকে। তারপরে বৃদ্ধ মহিলাটি তাদেরকে দেখিয়ে দেয় যে কোন দিকে যেতে হবে। কিন্তু অবাক করার বিষয় হলো সেই বৃদ্ধ মহিলাটি এবং তার সাথে থাকা একটি লোক তাদের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে তারা সেখান থেকে যাওয়ার পর। স্কুলে এসে পৌঁছালে সেখানকার প্রিন্সিপাল তাদেরকে ওয়েলকাম করে এবং তাদেরকে নিয়ে তাদের রুম দেখিয়ে দেয়। তারপর তারা রুমে যাওয়ার পরে প্রিন্সিপাল তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে এবং তারা একসাথে খেতে বসে। খাবার খেতে বসার পর প্রিন্সিপাল তাদেরকে জানায় যে গত বছর এখানে বন্যায় হয়েছিল, যার ফলে এখানকার অনেক মানুষ এবং শিশু মারা গিয়েছে। খাবার শেষ করে প্রিন্সিপাল বলে ওঠে, আমি একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমাদের খাবারের একটা অংশ আমরা জঙ্গলে দিয়ে আসি, কারণ আমরা মনে করি যে প্রকৃতির কিছুটা অংশ তাদের নিজেরও প্রাপ্য রয়েছে। যাওয়ার সময় প্রিন্সিপাল সিরিকে বলে, তুমি চাইলে স্কুলে এসে পড়াতে পারো, যার ফলে তুমি বোর হবে না। প্রিন্সিপাল চলে যাবার পর সিরি এখানে কিছু শব্দ শুনতে পায়। তারপর আমরা দেখতে পাই একজন বৃদ্ধ মহিলা সিরিকে ফলো করতেছে। প্রিন্সিপালের সাথে কথা বলার সময় বিমু জানে আমরা আসার পথে একজন বৃদ্ধ দম্পতিকে দেখতে পেয়েছিলাম। তখন প্রিন্সিপাল বলে, হ্যাঁ, একজনের নাম হচ্ছে অ্যালাইন আর একজনের নাম হচ্ছে তাম্বি। তাদের বাচ্চা গুম হয়ে গিয়েছিল, তারপর থেকে তারা জঙ্গলে থাকতে শুরু করে এবং গ্রামের লোকরা তাদেরকে পছন্দ করে না, কারণ গ্রামের লোকরা মনে করে তাম্বি কালা জাদু করতো, যার ফলে গত বছর এখানে বন্যায় হয়েছিল। প্রিন্সিপাল যে তাম্বির কথা বলেছিল সেই মহিলাটি এখনো সিরিকে ফলো করতেছে। সিরি এবং তাম্বি ঘুমিয়ে পড়ার পর রাতে দরজায় একটি শব্দ শুনতে পায় তারা। তারপরে বিমু এসে যখন দরজা খুলে তখন সেখানে সে দেখতে পায় সেই বৃদ্ধ মহিলা তাম্বিকে। সে এসে কিছু বলে না, সে যা সিরির পেটে হাত রেখে এবং সেখান থেকে চলে যায়। সকালবেলা তারা যখন প্রিন্সিপালকে এই বিষয়ে জানায় তখন প্রিন্সিপাল হাসতে হাসতে বলে, টেনশনের কিছু নেই, তাম্বি এমনই করে, নতুন কোনো লোক আসলে তাদের সাথে সে এমনই করে থাকে। এরপরে সকালে তারা নিজের কাজে লেগে পড়ে। সিরি যে ক্লাসে পড়াচ্ছিল সেই ক্লাসে মাত্র 4 জন শিক্ষার্থী ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে সেখানে দেখতে পায় অনেকগুলো শিক্ষার্থীর আত্মা সেখানে রয়েছে। এটা দেখে সিরি প্রচন্ড ভয় পেয়ে যায়। বাসায় এসে সিরি যখন বিমুকে এই বিষয়ে জানায় তখন সে বলে, এসব তোমার মনের ভুল, তুমি কোনো ইলিউশন দেখেছো। এরপরে বাসায় যখন সে একা থাকে তখন সে পর্দার পিছনে একটি ছায়া দেখতে পায়। যখন সে পর্দাটা সরায় তখন সেখানে সে কিছুই দেখতে পায় না। সকালবেলা তারা যখন স্কুলে ছিল এবং বাচ্চাদের সাথে খেলতেছিল তখন তারা দূরে তাম্বিকে দেখতে পায়। এরই মধ্যে স্কুলের ভেতর থেকে শব্দ আসে। তারা যখন দৌড়ে ছুটে ভেতরে যায় তখন দেখতে পায় স্কুলের ছাদ ভেঙে একটা বাচ্চা উপরে উঠে যাচ্ছে। বিমু যখন তাকে বাঁচানোর জন্য ছাদের উপরে উঠে তখন সে দেখতে পায় বাচ্চাটার উপর একটি আত্মা ভর করেছে। এরই মধ্যে পাশের রুম থেকে সিঁড়ি চিৎকারের আওয়াজ শুনতে পারে। সেখানে গিয়ে দেখা যায় যে তার রুম লক হয়ে আছে এবং ভিতরে থেকে সিঁড়ি প্রচন্ড ভয় পাচ্ছে, কারণ সে অনেকগুলো বাচ্চা আত্মাকে দেখতে পাচ্ছিল এবং বাচ্চাগুলো তার পেটের দিকে ইশারা করে বলতেছিল স্যাক্রিফাইস স্যাক্রিফাইস। এসবের ফলে সিঁড়ির পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করে এবং সে প্রচন্ড ভয় পেয়ে যায়।
রাতের বেলা যখন সিরি রেস্ট নিচ্ছিল তখনই সে শব্দ শুনতে পায়। উঠে যখন সে দাঁড়ায় তখন জানালা ভেঙে কুয়েং নামে সেই আত্মাটি, যার কিনা কল্লা হাওয়ায় ভাসতেছিল, সে রুমের মধ্যে প্রবেশ করে। যা দেখে সিরি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পরই সিরির ঘুম ভেঙে যায়। তার মানে বুঝতে পারা যায় যে সে আসলে স্বপ্ন দেখতেছিল। আর তখন সে স্বপ্নে যখন দেখে কুয়াংকে, তখন সে বুঝতে পারে এই কুয়াংটা আসলে ছিল সেই তাম্বি। সকালবেলা প্রিন্সিপাল বিমুর বাসায় আসে এবং সে জানায় গতকাল স্কুলে যাওয়া হয়েছে, তাদেরকে বাচ্চারা অনেক ভয় পেয়ে গেছে, তাই স্কুলটি আজকে বন্ধ, তাদেরও যাওয়া লাগবে না। এবং গ্রামের সভাপতি তাদের দুজনকে ডেকেছে কথা বলার জন্য। সকালে সিডি এবং বিমু যখন গ্রামের সভাপতির কাছে যায় তখন সেই সভাপতি তাদেরকে জাদুকর মিনার সাথে পরিচয় করিয়ে দেয়। সে ছিল খুবই দক্ষ একজন জাদুকর। জাদুকর সিরির হাত ধরিয়ে বুঝতে পেরে যায় সিরি আসলে প্রেগনেন্ট, যেটা সিরি নিজেও জানতো না। সে খুব খুশিও হয়, কিন্তু গ্রামের সবাই তখন নাকি রেগে যায়। সে যেহেতু প্রেগনেন্ট, তাহলে তাদেরকে কেন জানায়নি। সিরির কাছে একটু অদ্ভুত লাগে, কারণ গ্রামের মানুষের তার প্রেগনেন্সি নিয়ে এত ইন্টারেস্ট কেন, সে প্রেগনেন্ট হলো কি হলো না তা নিয়ে তাদের এত রাগ বা ক্ষোভই বা কেন। সিরি যখন বিরক্ত হয়ে মিনাকে জিজ্ঞেস করে আপনাদের এত ইন্টারেস্ট কেন আমার প্রেগনেন্সি নিয়ে, তখন মিনা বলে এখানকার লোকেরা এরকম মেনে থাকে যে বাইরে থেকে যদি কোনো প্রেগনেন্ট লেডি এখানে আসে, তাহলে সেই প্রেগনেন্ট লেডির বাচ্চাটাকে ইউজ করে এখানে একটি শয়তানি শক্তি জেগে উঠবে এবং এই পুরো আইল্যান্ডটাকে রাজত্ব করবে এবং পুরো আইল্যান্ডটাকে ধ্বংস করে দিবে। কিছুক্ষণ পরে দেখা যায় যে সিঁড়ির উপর একটি আত্মা ভর করছে, সে অদ্ভুত আচরণ করতেছে, তার পুরো ফেস কালো হয়ে গেছে, চোখ উল্টে গিয়েছে এবং বাইরে দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ চলে আসতেছে, তুফান আসতেছে। তা দেখে বোঝা যায় যে গ্রামের লোকেরা যে বিষয়টা মানতো সেটা আসলে ঠিক। তারপরে মিনা কোনো রকমে সিঁড়িকে একটি পাতার ওষুধ খাইয়ে তাকে ঠিক করে তোলে। রাতের বেলা গ্রামের লোকেরা আলাপ করে থাকে যে এটার পিছনে অবশ্যই তাম্বির হাত রয়েছে, কারণ সে কালা জাদু করে। আমাদের সবার উচিত তাম্বি আমাদের গ্রামকে ধ্বংস করে দেওয়ার আগে তাকে আমরা মেরে ফেলি। এরপরে সেক্রেটারি যখন টেনজনের কাছে যায় তখন টেনজন বলে সে নিজে স্কুলের গেটটাকে প্রোটেক্ট করেছিল একটি অ্যামুলেট দিয়ে। তারপরও আত্মাটা কিভাবে স্কুলের মধ্যে প্রবেশ করে বাচ্চাদের উপর ভর করলো, তার মানে আত্মাটা অনেক বেশ শক্তিশালী। এরই মধ্যে বিম্ব চলে আসে এবং তার কাছে জিজ্ঞেস করে থাকে যে সিরির জন্য কোনো অ্যামুলেট আছে কিনা তাকে আত্মার হাত থেকে বাঁচানোর জন্য। টেনজন তখন বলে আমার কাছে আরো শক্তিশালী একটি জিনিস আছে, আমার কাছে কুয়াং এর চুল আছে। কুয়াং অর্থাৎ সেই তাম্বির কথা বোঝাতে চেয়েছে। এদিকে বিমো গ্রাম ছেড়ে পালানোর জন্য প্যাকিং করতে থাকে, যার মধ্যে টেনজন চলে আসে এবং সে একটা ব্যাড নিউজ দেয় যে গ্রামের যে নৌকাটি আছে এখান থেকে বের হওয়া, সেই নৌকাটি এখন আর পাওয়া যাবে না সকাল ছাড়া, সকালবেলা তাদেরকে বের হতে হবে। আর তাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ টেনজন নিজে এখান থেকে তাদের বাড়ির পুরোটা প্রোটেকশন দিয়ে যাবে। টেনজন যাওয়ার সময় আরো বললো যে যত যাই হোক না কেন রাতের বেলা যাতে দরজা জানলা তারা কোনোভাবেই না খুলে। তারপরে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বাইরে থেকে শব্দ শুনতে পায়। তারপর তারা জেগে যায়। তারা তখন দেখতে পায় যে বাইরে থেকে কুয়াং ঘরে প্রবেশের অনেক চেষ্টা করতেছে, কিন্তু সবকিছু বন্ধ থাকার জন্য কুয়াং কোনোভাবে ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি। এরই পরে অনেক জোরে চিৎকারের আওয়াজ তারা শুনতে পায়। তারপর আবার সবকিছু শান্ত হয়ে যায়। তারপরে সকালবেলা হয়। বিমু এবং সিরি দেখতে পায় গ্রাম থেকে বের হওয়ার যে নৌকাটা আছে সেটাতে কেউ একজন আগুন ধরিয়ে দিয়েছে এবং তার আশেপাশে থাকা লোকেদের উপর আত্মা ভর করতেছে একের পর এক, এবং দূর থেকে তাম্বিদের এই দৃশ্য দেখতেছে। এর মধ্যে হঠাৎ করে সিঁড়ি হারিয়ে যায়। বিমু তাকে খুঁজতে থাকে, পুরো গ্রাম সে এক এক করে খুঁজে, কিন্তু সে সিঁড়িকে খুঁজে পায় না। এরপরে সে খুঁজতে খুঁজতে স্কুলে চলে যায়, সেখানেও তাকে সে খুঁজে পায় না। তারপর সেখানে সেই বাচ্চাটিকে দেখতে পায় যেটাকে গতদিন যাকে আত্মা ভর করেছিল। তাকে যখন জিজ্ঞেস করে যে সিঁড়ি কোথায়, তখন সে হাত দিয়ে জঙ্গলের দিকে দেখিয়ে দেয়। জঙ্গলের দিকে যাওয়ার পর বিমু সেখানে সিঁড়ির স্কার্ফ এবং একটি ব্রেসলেট দেখতে পায়। তখন সে ব্রেসলেট দেখে বুঝতে পারে এটা তো সিঁড়ির ব্রেসলেট না, এটা তো সে সেক্রেটারির হাতে দেখেছিল। তখন সে সেক্রেটারিকে জিজ্ঞেস করে এটা নিশ্চয়ই তার কাজ। বিমোর সাথে গ্রামের সেক্রেটারি তারপরে এই বিষয় নিয়ে অনেক তর্কাতর্কি এবং মারামারি হয়। তারপরে সেক্রেটারি এক পর্যায়ে তার ওয়াইফের হাত থেকে তার নিজের ব্রেসলেট এনে দেখে যে তারটা তো তার কাছে আছে, এটা কার ব্রেসলেট তাহলে। তখন সেক্রেটারি জানায় যে এরকম একটা ব্রেসলেট তো টেনজেনের কাছেও আছে। এদিকে মিনা এবং গ্রামের সভাপতি বিমুর কাছে এসে বলে যেহেতু স্কার্ফের সাথে টেনজেনের ব্রেসলেট পাওয়া গেছে, তার মানে টেনজেন এই সিরিকে কিডন্যাপ করেছে। মিনা তখন বাইরে বের হয়ে জাদু করতে থাকে, যার ফলে ধোঁয়া সৃষ্টি হয় এবং সেই ধোঁয়াকে অনুসরণ করে তারা সিঁড়ি পর্যন্ত পৌঁছে যায়। যখন বিমু সিঁড়ির কাছে এসে পৌঁছায় তখন কোয়াং তাকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু সে ভয় উপেক্ষা করে কোনোভাবে তার স্ত্রীকে সে বাঁচিয়ে নেয়। তারপরে সবাই মিলে সেই সিঁড়িকে নিয়ে একটি জঙ্গলের মাঝখানে একটি বাসার মধ্যে গিয়ে তারা পৌঁছায়। মিনা বাসার সামনে সবাইকে বলে কোয়াং জানতে পেরে গিয়েছে যে আমরা এখানে আছি, তাই সে একটি মন্ত্র পড়ে থাকে পুরো বাড়িটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তারপরে সিঁড়িকে ভেতরে নিয়ে যায় এবং তার উপরে জাদু করতে থাকে। এরপর গ্রামের সেক্রেটারি এবং বিমুকে পাঠিয়ে দেয় তাম্বিকে মেরে ফেলার জন্য, যাতে করে সে কোনো বাধা দিতে না পারে, সে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে। বিমু দলবল নিয়ে এসে দেখতে পায় তাম্বি কালো জাদু করতেছে। তারপর সে যখন মারতে যাবে তখন তাকে থামিয়ে দেয় তাম্বি। তারপর সে বলতে থাকে তোমরা যা দেখতেছো তা সমস্ত ভুল, কারণ এই গ্রামে আমি বাদেও আরেকজন কোয়াং আছে যে কিনা সিরির ক্ষতি করতে চায়, যে কিনা সিরির বাচ্চাকে স্যাক্রিফাইস করে নিজের শক্তিকে বাড়াতে চায়। তাম্বি আরো বলে আমি তো সিরি এবং সিরির বাচ্চাকে বাঁচাতে চাই, তাকে তো মারতে চাই হচ্ছে মিনা। এদিকে টেনজেন আসল কোয়াংকে খুঁজতে থাকে যে কিনা তার স্ত্রী এবং তার বাচ্চার হত্যাকারী। সে যখন কোয়াং এর চুল নিয়ে তাম্বির কাছে গিয়ে পৌঁছায় তখন তাকে যে চুলটা নড়তেছে না, তার মানে তাম্বি আসল সেই কোয়াং না। কিন্তু যখন সে মিনার কাছে যায় তখন সেই চুলগুলো নড়তে থাকে, তার মানে আসল হত্যাকারী দুষ্টু কোয়াং হচ্ছে মিনা। বিমু তারপর ছুটে যায় তার ওয়াইফকে বাঁচানোর জন্য, তার পেছনে পেছনে তাম্বিও যায়।
এদিকে দেখানো হয় টেনজেন এবং গ্রামের সেক্রেটারিকে মিনা হত্যা করে ফেলেছে এবং সে তার রিচুয়াল চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিমু সেখানে এসে উপস্থিত এবং মিনাকে বাধা দেয়। তখন তাকে হেল্প করার জন্য তাম্বিও সেখানে চলে আসে। এদিকে তাম্বি এবং মিনার মধ্যে ভয়ানক লড়াই হতে থাকে, যার ফলে রুমের মধ্যে আগুন ধরে যায়। তারপরে কোনো মতে বিমু সেখান থেকে সিরিকে বাঁচিয়ে নেয়। বাইরে গিয়ে সে দেখতে পায় টেনজেন তখনও মারা যায়নি। টেনজেন তখন তাকে কোয়াং এর চুল দিয়ে বলে এটা দিয়ে আসল কোয়াংকে খুঁজো এবং তাকে হত্যা করো। বিমু তারপরে সেই চুলের সাহায্যে শয়তান কোয়াং এর বডিটিকে খুঁজে পায় এবং সেটাকে আগুনে ফেলে দেয়, যার ফলে শয়তান কোয়াং মানে মিনা দুর্বল হয়ে পড়ে। তারপর বিমু পাথর দিয়ে আঘাত করতে করতে সে শয়তান কোয়াং এর হাড়টাকে পুরো নষ্ট করে দেয়, যার ফলে সে কোয়াংকে মারা যায়।